হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই ভিডিওটা একটু আলাদা রকমের হতে চলেছে। এতদিন আমি যেরকম রান্নার ভিডিও দিতাম, তারপর মেকআপের ভিডিও দিতাম, সেরকমই ভিডিওর মধ্যে একটা ভিডিও। তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও। মানে হচ্ছে একটা বোন আমাকে বলেছে যে দিভাই তুমি কোনো রকমের ব্রাশ ছাড়া মেকআপ করে দেখাবে। তো আমি আজকে একটা ভিডিও করব, সেটা হচ্ছে মেকআপের ভিডিও, কিন্তু এখানে আমি কোনো রকমের ব্রাশ ইউজ করব না। তো চলো আমরা দেখি যে ব্রাশ ছাড়া বা কোনো সাহায্য ছাড়া আমরা এই মেকআপটা করতে পারছি কি না। তো চলো। তো প্রথমে আমি আমার মুখটাকে ক্লিন করে নেবো একটা টিস্যু দিয়ে। প্রথমেই যখনই মেকআপ করবে তখনই তোমাকে মুখটা আগে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এই যে কার কার স্কিন শীতকালে ড্রাই হয়ে যায় নিচে একটু জানিও। আমার কিন্তু শীতকালে প্রচণ্ড স্কিনটা ড্রাই হয়ে যায়, সেজন্য আমাকে খুব ভাবনা চিন্তা করেই মেকআপ করতে হয়।
তো দেখো আমার মুখের মধ্যে সিসি ক্রিমটা বেশ ভালোভাবেই বসে গেছে, খুব একটা কেকি লাগছে না, বেশ ন্যাচারালি লাগছে, মানে খুব একটা সাদা ধপধপে বা ফটফটে একটা যে সাদা হয়ে যায় সেই জিনিসটা একদমই লাগছে না। তো যাই হোক, সিসি ক্রিমটা আমার হাতে করে আপাতত ব্লেন্ড হয়েছে। খুবই সিম্পল একটা মেকআপ করব। তো এবার আমি একটা ল্যাকমেরি ফেস পাউডার নিয়ে, মানে কম্প্যাক্ট পাউডার নিয়ে এটাকে সেট করে নেব। যখনই তোমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করবে নর্মালি, তখনই কখনো কিন্তু এরকমভাবে টেনে ইউজ করো না। টেনে ইউজ করলে কি হবে না, তুমি যে মেকআপটা করেছো বা যে ফাউন্ডেশনটা লাগিয়েছো সেটা কিন্তু এরকমভাবে চলে আসতে পারে এই পাফটার সাহায্যে। তো সবসময় এরকম এরকম ড্যাব ড্যাব করার চেষ্টা করবে, তাহলে কি হবে না, তোমাদের মুখের মধ্যে ফাউন্ডেশনের সাথে সাথে এই যে পাউডারটা আছে সেটা ভালোভাবে বসে যাবে। দেখো তো আমি এবার একটা এই কাজল পেন্সিলের সাহায্যে আমার এই আইব্রোটা একটু সামান্য পরিমাণে এঁকে নেবো, যাতে আইব্রোটা একটু ভালো করে বোঝায়। তো এই যে যেহেতু আমি এখানে কোনো ব্রাশ ইউজ করছি না বা স্পুলি ইউজ করছি না, সেহেতু আমাকে এখানে একটু সাবধানে এটাকে আঁকতে হবে। স্পুলির সাহায্য করলে কি হয় না, এটাকে ভালোভাবে সেট করা যায়, মানে বুঝতে পারা যায় আর কি যে কী করে কী করতে হবে। তো এদিকটা আমার মোটামুটি এটা দিয়ে আঁকা হয়ে গেছে, এটা আমি করে নিই। এদিকটাও আমার মোটামুটি হয়ে গেছে। এরপর আমি এখানে আমার আই শ্যাডো প্যালেটের মধ্যে একটা কিছু চোখের মধ্যে আই মেকআপটা করতে হবে। তো আমি এখানে কোনো রকমের আই শ্যাডো প্যালেট ইউজ করছি না, আমি একদমই মিনিমাম কিছু সংখ্যক জিনিস নিয়ে আমার এই মেকআপটাকে কমপ্লিট করে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি হালকা কালারের বা লাইট কালারের কোনো লিপস্টিক থাকে, তাহলে তোমরা সেটা দিয়ে তোমাদের আই মেকআপটা করে নিতে পারো। কী করে, আমার কাছে একটা এরকম শেডের এলিয়েটিনের লিপস্টিক রয়েছে, তো আমি এটাকে দিয়ে আমার এখন আইব্রোটাকে, আইব্রো নয় মানে আই মেকআপটা কমপ্লিট করবো। তো এখান থেকে আমি এই কালারটা নিয়ে আইলিডের ওপর লাগিয়ে, এটা একটা বেশ ভালো পিগমেন্ট দিয়েছে। হ্যাঁ, তবে আইশ্যাডো প্যালেটের মতো ওরকম তো দেবে না, হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই তুমি নর্মালি একটা মেকআপ করে নিতেই পারো। তো আপাতত আমার কাছে এই লিপস্টিকটা ছিল, আমি এটা দিয়ে এই আই মেকআপটা কমপ্লিট করছি। তো এটা আমি করে নিই। তো আমার দুটো চোখে আই মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আইলাইনারটা লাগিয়ে নিই। আমি আইলাইনার একদম সরুভাবে লাগাবো, বেশি কিছু মোটা করবো না, কারণ এটা একটা নর্মালি মেকআপ হচ্ছে। আমি এই চোখেও লাগিয়ে নিই। তো আমার দুটো
আই থিঙ্ক, আমার মনে নেই।